তারা ভোটার না। আর এরকম মনে করেন যে 2003 ভোটার লিস্টে নাম আছে, 2000 এর নাম আছে, এই 1967 এর ভোটার লিস্টেও নাম আছে, কিন্তু 2005 এর ভোটার লিস্টে নাম নাই, মানে সে ভোটার না। সমস্যা হবে না? এগুলা কথা যদি আপনারা গিয়া একজন মানুষের করে দিলেন ধরেন আপনারা না, এটা সার্ভে করার লাগি ইয়া দেখলেন যে ওই মানুষটার ঘরে একজনও ভোটার নাই, অবশ্য ঘরে 7 জন মানুষ। কারণ ভোটার নাই কেন? আপনার কাছে 2005 এর ভোটার লিস্টটা আছে, আপনি দেখলেন যে এই জায়গায় একজনেরও নাম নাই, মানে আপনার ঘরের একজনও ভোটার না, তখন কি হইব? আপনারা রাখি দিব ঘরে, বানিয়ে রাখি দিব। এমনি কি করে কারো নাম যদি বাদ যায়, যদি উঠে না ভোটার লিস্টে, তাহলে কার দোষ? ভোটার লিস্টে যদি কোনো ভুল হয় তাহলে কার দোষ? যত দোষ নন্দ ঘোষ। হয় কিরকম একটা ডেঞ্জারাস কাজ করতে যাইছে ভাবছেন না? বিএলও চাকরিটা আমরা চাকরিটা চাইলেও পারা যাইতো না, পারা যায় না, চাইলেও পারা যায় না। আচ্ছা, আপনারা হচ্ছে এখন ইউ আর রিপ্রেজেন্টিং দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে? আপনারা যে জবটা আছে স্কুলের টিচার, হ্যাঁ, এটা থাকিও এটা অ্যাডিশনাল জব। এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই যে আমরা ইলেকশনের ডিউটি দেয় না, ওখানে একটা ক্লজ লাগাইছে, পিপুলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1950 না, ক্লজ লাগাইছে। ওই ক্লজের আন্ডারে যে কোনো এমপ্লয়িকে, যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়িকে ইলেকশন কমিশনে হায়ার করতে পারে। তো আপনারা যখন এই কাজটাতে দিব, তখন আপনাকে একটা আইডি কার্ড দেওয়া হবে, যে আইডি কার্ডে আপনার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নাম, সিম্বল সব কিছু থাকবে। তখন আপনি কার মানুষ? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইউ আর রিপ্রেজেন্টিং। এই যে কাজটা, ইন্টার্নশিপ ডিভিশনটা কাজটা করছে কি ইলেকশন কমিশনে, ঠিক আছে? আপনারা হলো এই ইলেকশন কমিশনের রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে? এখন ইলেকশন কমিশনের রিপ্রেজেন্টেটিভ হইয়া আপনি যখন একটা বাড়িতে যাবেন, গিয়া করবেন যে আপনারা কেউ নাম নাই, তখন কি হবে সিচুয়েশন? হাঙ্গামা হবে, ঠিক আছে? এরকম হবে যে দেখবেন যে মা বাবার নাম আছে, ঠিক আছে, ছেলের নাম ওই 2007 এর ভোটার লিস্টে ছিল, কিন্তু 5 এর কাপ নাই। তো আপনি তখন গিয়া কইতে লাগবো যে আপনার তো মার বাবার নাম আছে, ছেলের তো নাম নাই, ঠিক আছে? যার নাম ওই 2007 এর ধরেন ভোটার লিস্টে আসলো, মানে তখন তার 18 ইয়ার্স, এখন তার কত বয়স হবে? কত বয়স? 53 না, ম্যাথসের টিচার আছে তো অনেক। আচ্ছা, 38। তো 38 যখন হয়ে গেছে বয়স, তো তার নিশ্চয়ই সে বিয়া করে লইছে, তার মিসেসেরও নাম নাই। স্যার, এখানে অনেক বিএলও এমন আছে যার নিজের নামও নাই 2005 এর ভোটার লিস্টে। হ্যাঁ, এটাই সমস্যা। তো এটার লাগে আমরা এখন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন করতে যাই, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড হলো এটা। এখন এটা কিরকম ঠিক করা যায়, হয় এটা তো ঠিক করতে লাগবো। এরকম তো হইতে পারে না যে 2005 এর নাম থাকলেই সেই হয়তো ভোটার, আর পরের গুলা হইতো না, না? এইটারও প্রভিশন আছে, প্রসেস আছে। কি প্রসেস আছে এটা আমরা এই স্লাইডগুলো দেখলে আপনারা বুঝতে পারবো। এটা কোনো খুব বেশি কঠিন জিনিস না, কিন্তু কাজটা কি হচ্ছে, কাজটা খুবই ইন্টেন্সিভ। এই যে কোথায় ইন্টেন্সিভ, হ্যাঁ, আপনারা হার্ড ওয়ার্ক করতে লাগবে,
অনেক কিছু ডকুমেন্ট থাকবে, হ্যাঁ এই ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করতে লাগবে। এখন একজন মানুষ 1000 ভোটার আছে, তাহলে 500 ভোটারের নাম 2005 এ থাকবে আর 500 ভোটারের নাম নাই, এরকম সিচুয়েশন পাবে। ঠিক আছে, আর এখন ডিলিমিটেশনের পরে কোন জায়গা আইয়া কোন ওই ঘটি গেছে না, কোনো হিসাব নাই। ঠিক আছে, তো এরকম এই যে ডকুমেন্টস যেগুলো দিবে, ওই ডকুমেন্টসগুলো সবগুলো ভেরিফাই করতে লাগবে। ঠিক আছে, আপনারা ওই যে হার্ড কপি দিবেন, ভোটারের ছবি তো আর অনলাইনে তো ফিল আপ করতে পারতো না। আপনারা গিয়া ভোটারের ঘরে না, মানুষের ঘরে গিয়ে আপনারা ফর্ম একটা দিয়ে আসবেন। ঠিক আছে, এটারে কয় এনুমারেশন ফর্ম। ঠিক আছে, তো ওই ফর্মটা তারা ফিল আপ করিয়া আবার আপনারে দিবেন, আপনি ওইটা ভেরিফাই করতে লাগবেন ওই ইনফরমেশনগুলো ঠিকঠাক আছে কিনা, সাপোর্টিং ডকুমেন্টসগুলো ঠিকঠাক আছে কিনা। আবার এগুলো আপনারা যেটা বিএলও অ্যাপ আছে, বিএলও অ্যাপ তো সবার কাছে আছে, বিএলও অ্যাপটাতে দেখবেন এখন নতুন একটা ট্যাব আসছে, এটা হইল এসআইআর। এটা এখনো এখানে অ্যাক্টিভেট করছে না, হ্যাঁ এটা কিছুদিন পরে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এসআইআর এই ট্যাবটার আন্ডারে আপনারা ওই যেগুলো হার্ড কপি পাইছেন ওইগুলো সব আপলোড করতে লাগবে, ভেরিফাই করতে লাগবে, ওইগুলা আবার ইয়ারোর কাছে ফরওয়ার্ড করতে লাগবে। ঠিক আছে, তো কাজ অনেক আছে আর সময় বেশি নাই। তো এটার লাগে এই ট্রেনিং যেহেতু লাঞ্চের আগে সময় হতো না, এটা একটু ডিটেইলে করতে লাগবো। হ্যাঁ, খুব খুব এখন আমি এখনই জানি আফটার লাঞ্চ আই উইল টেক ডিসিশন। ঠিক আছে।